একেবারেই প্রেমের যোগ্য নয় এমন জীব কোথায়? যত বড়ই পাপী, অসাধু, কুশ্রী সে হোক না কেন, তার মা তো তাকে ভালোবাসে। অতএব দেখছি তাকেও ভালোবাসা যায়। তবে আমি ভালোবাসতে না পারি, সে আমার অসম্পূর্ণতা। যেমন জড়ই বলো আর প্রাণীই বলো, সকলেরই মধ্যে এক মহাচৈতন্যের নিয়ম কাজ করছে, যাতে করে উত্তরোত্তর প্রাণ অভিব্যক্ত হয়ে উঠছে। তেমনি পাপীই বলো আর সাধুই বলো, সকলেরই মধ্যে অসীম পুণ্যের এক আদর্শ বর্তমান থেকে কাজ করছে। স্বর্গের পাথেও সকলেরই কাছে রয়েছে, কেউই তা থেকে বঞ্চিত নয়। তবে কেউ বা সোজা রাজপথে চলছে, কেউ বা নির্বুদ্ধিতাবশতই হোক, কৌতূহলবশতই হোক, একবার মোড় ফিরে গলির মধ্যে প্রবেশ করছে, অবশেষে বহুক্ষণ ধরে এ গলি ও গলি সে গলি করে পুনশ্চ সেই রাজপথে বের হয়ে পড়ছে। মাঝের থেকে পথ ও পথের কষ্ট বিস্তর বেড়ে যাচ্ছে, কিন্তু জগতের সমুদয় পথই একই দিকে চলেছে। তবে কোনোটার বা ঘোর বেশি, কোনোটার বা ঘোর কম, এই যা তফাৎ। অতএব পাপ বলে যে একটা স্বতন্ত্র অস্তিত্ব আছে তা নয়, পাপীর যে ধার্মিকের চেয়ে বেশি কিছু আছে তা নয়, ধার্মিকের যতটা আছে পাপীর ততটা নেই, এই পর্যন্ত। পাপীর ধর্মবুদ্ধি অচেতন, অপরিণত, পাপ অভাব, পাপ মিথ্যে, পাপ মৃত্যু। অতএব আর সকলই থাকবে, কেবল পাপ থাকবে না। যেমন অন্ধকার ইথর কম্পন প্রভাবে উত্তরোত্তর আলোক হয়ে ওঠে, তেমনি পাপ চৈতন্যের প্রভাবে উত্তরোত্তর পুণ্যে পরিণত হতে থাকবে। যা ধ্রুব তাই ধর্ম। এই ধ্রুবের আশ্রয়ে আছে বলেই জগতের মৃত্যু ভয় নেই। একটি ধ্রুব সূত্রে এই সমস্ত বিশ্ব চরাচর মালার মতন গাঁথা রয়েছে। ক্ষুদ্রতম থেকে বৃহত্তম কিছুই সেই সূত্র থেকে বিচ্ছিন্ন নয়। অতএব সকলেই ধর্মের বাঁধনে বাঁধা। তবে সেই বন্ধন সম্বন্ধে কেউ বা সচেতন, কেউ বা অচেতন। অচেতনের বন্ধনই দাসত্ব, আর সচেতনের বন্ধনই প্রেম।